100 বছরের বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। মঙ্গলবার রাতে বিজয় ভাষণে নিউ ইয়র্কের বাসিন্দাদের প্রতি ধন্যবাদ জানান এই তরুণ রাজনীতিবিদ। ভাষণে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেও স্মরণ করেন নিউ ইয়র্কের নবনির্বাচিত এই মেয়র। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন তিনি। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন জোহরান মামদানি। 1892 সালের পর শহরের সর্বকনিষ্ঠ প্রথম মুসলিম এবং ভারতীয় বংশোদ্ভূত প্রথম মেয়র হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয়ের পর মঙ্গলবার রাতে ব্রুকলিনে বিজয় ভাষণ দেন জোহরান মামদানি। তিনি বলেন, এ বিজয় পরিবর্তনের। এ সময় তিনি নিউ ইয়র্কের ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সামাজিক ন্যায় বিচার, বিনামূল্যে বেবি কেয়ার এবং সম্প্রসারিত গণপরিবহনের মতো প্রগতিশীল নীতিকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন মামদানি। এ সময় তিনি বলেন, কিভাবে একজন স্বৈরশাসককে পরাজিত করা যায় তা এই শহর দেখিয়েছে। Thank you to the next generation of New Yorkers who refuse to accept that the promise of a better future was a relic of the past. বিজয় ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বার্তা দেন জোহরান মামদানি। বলেন, ট্রাম্প হয়তো তার ভাষণ টিভিতে দেখছেন, তাই তাকে টেলিভিশনের ভলিউম বাড়ানোর আহ্বান জানান। If anyone can show a nation betrayed by Donald Trump how to defeat him, it is the city that gave rise to him. বিজয় ভাষণে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেও স্মরণ করেন জোহরান মামদানি। 34 বছর বয়সী ওই নেতা নেহরুর ঐতিহাসিক স্টেট উইথ ডেস্টিনি বক্তৃতার উদ্ধৃতি দিয়ে বক্তৃতা করেন। নির্বাচিত হয়ে মা বাবা ও স্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি জোহরান মামদানি। আবেগঘন ভাষণে জোহরান তার মা, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্রকার মীরা নায়ার, বাবা উগান্ডার শিক্ষাবিদ মাহমুদ মামদানি ও স্ত্রী রমা সাওয়াফের প্রতি শ্রদ্ধা জানান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জোহরান মামদানির বিজয়ে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। নির্বাচনে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী কার্টিস লিওয়াও মামদানিকে শুভেচ্ছা জানিয়েছেন। মামদানির বিজয় শুধু নিউ ইয়র্কের জন্য নয়, পুরো যুক্তরাষ্ট্রের বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা। বিশ্লেষকরা বলছেন, জোহরান মামদানির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তার উচ্চাভিলাষী এজেন্ডা বাস্তবায়ন করা। তবে তার রাজনৈতিক দক্ষতা ও নেতৃত্বের আসল পরীক্ষা শুরু হবে আগামী জানুয়ারিতে, নতুন মেয়র হিসেবে শপথ নেয়ার পর। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।